আজকের এই এক্সপ্লেনারে সবাইকে স্বাগত। আজকে আমরা একদম সরাসরি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা প্রতিটি পরিবারের জন্যই চরম বাস্তব। আমাদের আজকের মূল ফোকাস হচ্ছে পারিবারিক আর্থিক পরিকল্পনার ৬টি মূল ধাপ এবং সেগুলো বাস্তবায়নের উপায়। টাকার হিসাব নিকেশ করাটা মাঝে মাঝে বেশ ভীতিকর মনে হতে পারে, তাই না? কিন্তু যদি সঠিক উপায়ে ধাপে ধাপে এগোনো যায় তাহলে পরিবারের এই আর্থিক দুশ্চিন্তাকে দারুণ একটা ইতিবাচক এবং সম্মিলিত শক্তিতে রূপান্তর করা একেবারে সম্ভব। একটু গভীরভাবে চিন্তা করলেই বোঝা যায় আর্থিক সংকট বা সমস্যা কিন্তু শুধু টাকার অঙ্কেই আটকে থাকে না। এটা একটা পরিবারের ওপর আক্ষরিক অর্থেই বিশাল মানসিক আর সামাজিক চাপ তৈরি করে। মাসের শেষে দৈনন্দিন খরচের চিন্তা বা ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, এগুলো মানুষের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। এই প্রবল চাপের ব্যাপারটা সবার আগে স্বীকার করে নেওয়াটা খুব জরুরি, কারণ যে কোনো সমস্যা সমাধানের প্রথম শর্তই হল সেটার অস্তিত্ব মেনে নেওয়া। তবে সুসংবাদ হল এই দম বন্ধ করা পরিস্থিতি থেকে বেরিয়ে আসা পুরোপুরি সম্ভব। আর্থিক চাপের বিপরীতে সবচেয়ে বড় সমাধান বা গেম চেঞ্জার হল সঠিক পরিকল্পনা, অসীম ধৈর্য আর পরিবারের সবার সম্মিলিত প্রচেষ্টা। এই তিনটের সঠিক কম্বিনেশন থাকলে যে কোনো অন্ধকার আর্থিক পরিস্থিতি থেকে আলোর দিশা পাওয়া যায়। একা একা এই বোঝা টানার চেয়ে পরিবারের সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে ম্যাজিকের মতো দ্রুত সাফল্য আসে। তো আমাদের আজকের এই বিশ্লেষণের পুরো রোডম্যাপটা একবার চট করে দেখে নেওয়া যাক। এখানে মূলত ৪টা ভাগ থাকছে। প্রথমত আর্থিক চাপ ও এর সমাধান, দ্বিতীয়ত বাস্তব চিত্র ও আয় বিভাজন, তৃতীয়ত খরচ ও ঋণ কমানো এবং সবশেষে আয় বৃদ্ধি ও আপৎকালীন তহবিল। চলুন একদম প্রথম ভাগটা দিয়ে শুরু করা যাক, আর্থিক চাপ এবং এর সমাধান। আর্থিক চ্যালেঞ্জ মোকাবিলার জন্য এখানে একটা চমৎকার ব্লুপ্রিন্ট বা ৬টি ধাপের গাইডলাইন আছে, যা একটা চূড়ান্ত হাতিয়ার হিসেবে কাজ করে। ধাপগুলো একদম সিম্পল: বাস্তব চিত্র তৈরি, আয়ের বিভাজন, বাজেট ছাঁটাই, ঋণ পরিশোধ, আয় বৃদ্ধি এবং শেষে আপৎকালীন তহবিল তৈরি করা। মজার ব্যাপার হলো এই প্রত্যেকটা ধাপ একটা আরেকটার সাথে একদম চেনের মতো যুক্ত। এবার যাচ্ছি দ্বিতীয় ভাগে, বাস্তব চিত্র ও আয় বিভাজন। এখানেই আসলে পুরো পরিকল্পনার মূল ভিত্তিটা তৈরি হয়। প্রথম ধাপটার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা হল চরম সততা। পরিবারের বর্তমান আর্থিক অবস্থা নিয়ে একেবারে সৎ থাকতে হবে। আয় ঠিক কত, ব্যয় কত, আর ঋণের পরিমাণটাই বা কত, কোনো কিছুই লুকানো যাবে না। কোনো বড় পদক্ষেপ নেওয়ার আগে খাতা কলম বা স্প্রেডশিট নিয়ে বসে সব তথ্য নিখুঁতভাবে লিখে একটা বাস্তব চিত্র দাঁড় করানো একদম বাধ্যতামূলক। বলতে পারেন এটাই হলো সফলতার প্রথম চাবিকাঠি। এরপর আসি দ্বিতীয় ধাপে, যেখানে আছে আয় বিভাজন বা ইনকাম পার্টিশনিংয়ের দারুণ একটা কনসেপ্ট। এর মানে কি? মানে হলো মাসের শুরুতে হাতে টাকা আসার সাথে সাথেই খরচ করার আগেই সঞ্চয়ের অংশটুকু আলাদা করে ফেলা। অবাক করা বিষয় হলো খরচ করার পর যা বাঁচবে তা সঞ্চয় করার বদলে সঞ্চয় করার পর যা বাঁচবে তা খরচ করার অভ্যাস করলে সঞ্চয়ের হার আক্ষরিক অর্থে ম্যাজিকের মতো বেড়ে যায়। এটা ভাবনার একটা অভাবনীয় পরিবর্তন। এরপর আমরা চলে আসছি তৃতীয় ভাগে, খরচ কমানো ও ঋণ পরিশোধ। তৃতীয় ধাপটি সরাসরি অ্যাকশন বা পদক্ষেপ নেওয়ার দাবি রাখে। এখানে বাজেটের অপ্রয়োজনীয় খাতগুলো নির্দয়ভাবে ছাঁটাই করতে হয়। বিলাসিতা বা যেসব খরচ না করলেও অনায়াসে চলে যায় সেগুলো বাতিল করার মাধ্যমে পরিবারের সত্যিকারের গুরুত্বপূর্ণ লক্ষ্যগুলোর জন্য বেশ কিছু অর্থ বের করে আনা যায়। সত্যি বলতে আজকের এই ছোট ছোট ত্যাগগুলোই কালকের বড় আর্থিক স্বাধীনতা এনে দেয়। এবার ৪ নম্বর ধাপ, যা একটা অত্যন্ত কড়া নিয়ম প্রতিষ্ঠা করে। যে কোনো পরিবারের জন্যই উচ্চ সুদের ঋণ হল একটা নীরব ঘাতক। তাই সব ধরনের ঋণের মধ্যে যেগুলো সুদের হার সবচেয়ে বেশি, যেমন ধরুন ক্রেডিট কার্ডের বিল বা চড়া সুদের অন্য কোনো ধার, সেগুলো সবার আগে পরিশোধ করার দিকে অগ্রাধিকার দিতে হবে। এই কাজটা আর্থিক রক্তক্ষরণ দ্রুত বন্ধ করতে দারুণ সাহায্য করে। এবার আসছি আমাদের শেষ ভাগে, আয় বৃদ্ধি ও আপৎকালীন তহবিল। পঞ্চম ধাপে ইনকাম মাল্টিপ্লায়ার বা আয়ের উৎস বাড়ানোর কনসেপ্টটা নিয়ে আসা হয়েছে। শুধু খরচ কমিয়ে বা সঞ্চয় করে বিশাল আর্থিক স্বাধীনতা অর্জন করাটা বেশ কঠিন। তাই পার্ট টাইম কাজ, ফ্রিল্যান্সিং বা ছোট কোনো উদ্যোগের মাধ্যমে পরিবারের রাজস্ব আয়ের নতুন প্রবাহ তৈরি করার জন্য সক্রিয়ভাবে চেষ্টা করা অত্যাবশ্যক। পরিবারের একাধিক সদস্য যদি আয়ের সাথে যুক্ত হতে পারে তবে সেটা পুরো পরিস্থিতিটাই বদলে দেয়। আর সবশেষে ষষ্ঠ ধাপটি হল আমাদের চূড়ান্ত ঢাল বা শিল্ড, একটি আপৎকালীন তহবিল বা এমার্জেন্সি ফান্ড গঠন করা। জীবন খুবই অনিশ্চিত, তাই না? যে কোনো সময় চাকরি হারানো, বড় কোনো অসুখ বা অন্য কোনো সংকট চলে আসতে পারে।
এই তহবিলটি ভবিষ্যতে যে কোনো অপ্রত্যাশিত ধাক্কা থেকে পরিবারকে সুরক্ষিত রাখার জন্য একটা অভেদ্য বর্ম হিসেবে কাজ করবে, যাতে আবারও সেই পুরনো আর্থিক চাপের মাঝে ফিরে যেতে না হয়। এই পুরো প্রক্রিয়ার শেষে এসে একটা অত্যন্ত শক্তিশালী এবং চিন্তার উদ্রেককারী প্রশ্ন সামনে চলে আসে। সবকিছু জানার পর পরিবার কি আজই সেই প্রথম পদক্ষেপটি নিতে প্রস্তুত? এই 6টি ধাপের যাত্রা তো আর একদিনে শেষ হবার নয়, কিন্তু পরিবারের সবার সম্মিলিত প্রচেষ্টায় শুরুটা আজই করা যেতে পারে, তাই না? এই আর্থিক মুক্তির রোডম্যাপটি কাজে লাগিয়ে সামনের দিনগুলো আরও সুন্দর এবং চিন্তামুক্ত হোক। আজকের এই এক্সপ্লেনারের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।